ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন তালপাতা ইউটিউব চ্যানেলের নতুন রেসিপি পমফ্রেট ফ্রাই, যেটা আমি ভীষণ সহজ ও সঠিকভাবে তোমাদের কাছে এই ভিডিওটাতে এনেছি। পমফ্রেট ফ্রাইয়ের জন্য তোমাদের প্রথমেই একটা পাত্রে নিয়ে নিতে হবে পমফ্রেট মাছ, যেটার মাঝখানটা একটুখানি করে কাটা। এবার এই পমফ্রেট মাছের মধ্যে আমরা একে একে অ্যাড করব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, লাল লঙ্কা বাটা, ধনেপাতা বাটা ও পাতিলেবুর রস দিয়ে ভালো করে পমফ্রেট মাছের মধ্যে সবকটি উপকরণকে মাখিয়ে দেব। এরপর এই মাখানো মশলা সমেত পমফ্রেট মাছটিকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো, আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। পমফ্রেট মাছটিকে 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমরা এর উপরে ছড়িয়ে দিব অল্প অল্প করে সুজি। সুজিটাকে আমরা মাছের দুটো পিঠেই ভালো করে আমরা হালকা হালকা করে ছড়িয়ে দেব। এরপর আমরা এর মধ্যে ছড়িয়ে দেব অল্প অল্প করে বেসন, এবং তারপরে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেসন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটিকে দুটিকেই মাছের দুটি পিঠেই ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার অন্য একটি পাত্রের মধ্যে আমরা সামান্য সাদা তেল ও সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে পমফ্রেট মাছটিকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পমফ্রেট মাছের দুটি পিঠই ভালো করে লাল লাল করে ফ্রাই করতে হবে, এবং রান্নাটা ভীষণ লো ফ্লেমে রান্না করতে হবে, যাতে পমফ্রেট মাছের দুটি পিঠই ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর পমফ্রেট মাছটি ফ্রাই হয়ে গেলে আমরা অন্য একটি পাত্রে তুলে নেওয়ার পর ওই পাত্রে সামান্য একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে কাশ্মীরি লঙ্কা ও জলের মিশ্রণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পমফ্রেট মাছটা এপিঠ ওপিঠ একটু ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে পমফ্রেট ফ্রাই। শসা, ধনেপাতা, কাসুন্দি দিয়ে পরিবেশন করুন পমফ্রেট ফ্রাই। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।